আমি শুধু লাস্ট একটাই কথা বলতে চাই, কোঠা আছে, আপনি সব দিক দিয়ে তাদের সুবিধা দিচ্ছেন, ভাতা দিচ্ছেন, বিল্ডিং বাড়ি সব দিক দিয়ে বানাই দেন, কোনো প্রবলেম নাই। স্টুডেন্টদের ক্ষেত্রে কেন কোঠা করা হবে? স্টুডেন্টরা প্রত্যেকটি স্টুডেন্ট রাত দিন পরিশ্রম করে পড়াশোনা করে, সেখানে সেই ক্ষেত্রে কেন বৈষম্য করা হবে? সামান্য এইটুকু যদি নলেজ যদি বড় বড় পর্যায়ের মানুষদের মাথায় না আসে, আমি তো খুব ক্ষুদে একজন মানুষ যে সামান্য এইটুকু বুঝতে পারতেছি। বড় বড় আপনারা যদি না বুঝতে পারেন, আমরা কার কাছে যাবো? এই দেশে তো আমরা থাকি, আমরা কি বিদেশ যাবো? বাইরের দেশে যে বাইরের মানুষদের বলবো? আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম, শুভেচ্ছা। আমি আছি শাহবাগ মোড়ে। দেখতেই পাচ্ছেন এই যে পিজি হসপিটাল, এই যে জাতীয় জাদুঘর এই সাইডে। এখানে ছাত্রছাত্রীদের কোঠা আন্দোলন চলতেছে। এক দফা এক দাবি, কোঠা বাতিল করতে হবে। 5% ওনারা বলতেছে যে 5% কোঠা থাকবে, আর তা সব সাধারণ মেধার ভিত্তিতে চাকরির নিয়োগ। তো 56% নাকি কোঠাই, 56% কোঠার দাবিতে ওনার আন্দোলন করতেছে, এটা বাতিল করতে হবে। তো এখানে প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছেন, এই যে বার্ডেন। শাহবাগ দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা আছে। শাহবাগ কোঠা বাতিল করতে হবে, সেই জন্য ছাত্রছাত্রীরা সমাবেশ শাহবাগ মোড়ে। দেখতেই পাচ্ছেন শাহবাগ মোড়ে ছাত্রছাত্রীদের কোঠা আন্দোলন। দেখি ভাই, একটু দেখি ভাই। এখানে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে ছাত্রছাত্রীদের কোঠা বাতিলের আন্দোলন। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সাংবাদিক আছে, মিডিয়ার। এই যে আচ্ছা, দেখতেই পাচ্ছেন রিক্সার উপরে উঠে ওই যে কথা বলতেছে উনি। বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক, ছাত্রছাত্রীরা